দেখেই আমার লোভ লাগছে, যা সুন্দরভাবে এটা দেওয়া আছে, আমার দেখেই লোভ লাগছে। গুড মর্নিং সকলকে। আজকের হচ্ছে গিয়ে 23 তারিখ। আমরা এসছি হচ্ছে বাউড়বিতান। এটা একটা খুব সুন্দর রিসর্ট, মানে আমরা এসে যা বুঝলাম। আমি রিসর্টের একটা ওভারভিউ আপনাদের দিয়ে দেবো, আমাদের রুমস বা রিসর্টটা কেমন দেখতে না দেখতে। এই জাস্ট আমরা পৌঁছলাম এখানে। সকালবেলা আমরা কিভাবে এখানে এসছি সেটা আপনারা এক ঝলক দেখে নিন। বাউড়বিতান পৌঁছানোর জন্যে আপনারা শিয়ালদা থেকে গোবরডাঙ্গা লোকাল বা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে নেমে যেতে পারেন গোবরডাঙ্গা। মাথা পিছু খরচ পড়বে 15 টাকা। সেখান থেকে আপনাদের দুটো অপশান হয়, আইদার আপনারা যদি চান তাহলে পুরো টোটোটাই রিজার্ভ করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ পড়বে 200 টাকা। টোটো আপনাদের একেবারে বাউড়বিতানের সামনেই নামিয়ে দেবে। আর যদি আপনারা শেয়ার অটো করে যান তাহলে কিন্তু খরচ পড়বে আপনাদের 18 টাকা। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে পাঁচপোতা মোড়ে। পাঁচপোতা মোড় থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্স আপনাদের বাউড়বিতান, যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর আজকের ট্রিপেও কিন্তু আমাদের সঙ্গে কৌশিক আছে। হ্যালো। কৌশিককে তো আপনারা দেখেইছেন, এখনও আর মানে নিউ ফেস নয়, নোন ফেস। ম্যাক্সিমাম ট্রিপেই আমাদের সঙ্গেও থাকে। বর্ণিশাও রয়েছে, ওইদিকে বর্ণিশা। তো মেনলি কি শনিবার দিনটা বর্ণিশার হাফ অফিস থাকে, তো এখন ওই অফিসের মিটিং টিটিংই সারছে, সেরে তারপরেও আমাদের আবার জয়েন করবে। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। আজকে ওয়েদারটা খুব একটা গরম নয়, প্লেজেন্ট আছে, বাট তাও একটু হালকা রোদ টোদ রয়েছে। তো ওর মধ্যে এরকম এখন তো আস্তে আস্তে গরমকাল পড়ছে, তো সেই হিসেবে এরকম ঠান্ডা একটা ওয়েলকাম ড্রিঙ্কস হলে একটা অপূর্ব ব্যাপার হয়ে দাঁড়ায়। আর বাইরের থেকে ভিউটা একবার দেখে নিন, কি সুন্দর। আর এখানে আপনারা আসবেন, এত সুন্দর একটা ভিউ বেশ পাবে। আর এই জায়গাটা খুব সুন্দর আর কি, বসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আরাম করা যায়, চিল করা যায়। মানে প্রপার লেবুর জল একদম একদম, মানে এখানে কিন্তু কিছু মেশানো নেই এটাতে, মানে নর্মাল একদম লেবুর জল। আর মিষ্টিটাও একদম প্রপার দেওয়া আছে। কৌশিক এখন ওখানে আরামসে বসে আছে, পাঠা তুলে। বেশ অনেকটা জায়গা এখানে, অ্যাকচুয়ালি ভিউটা এখান থেকে দারুণ আছে, তো ওই জন্য ও এখানে এনজয় করছে। সামনে একটা লেক আছে বড়, এটা আমি যে শুনলাম ওটা হর্স লেক। দিয়ে দেখবেন ওখানে একটা, ওইদিকে একটা অ্যাঙ্গেল খেয়েছে, এইদিকে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাবে না, আমরা পরে দেখাবো। এই পাশে একটা অ্যাঙ্গেল খেয়েছে। এটা অ্যাকচুয়ালি ইছামতি নদীরই একটা মানে খাল কেটে আনা হয়েছে জায়গাটা, একটা হর্স লেক অ্যাকচুয়ালি এগ্রিকালচারের জন্য। তো সেটার ভিউটা এত সুন্দর এখন হয়ে গেছে যেটা এখন ন্যাচারাল টুরিস্ট প্লাস এখানে বোটিং হয়। এই যে এই দূরে এইখানটা কিন্তু বোট রাখা আছে, আমি যেটা শুনেছি। হ্যাঁ, এখানেও বোট রাখা আছে, প্লাস ওখানেও দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে মাঝি নৌকা টানছে, তো এখানে বোটিংও হয়। ওয়েলকাম ড্রিঙ্কসে আমরা লেবুর জল নিয়েছিলাম, তবে ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু চা মানে ব্ল্যাক টি মিল্ক টি দুটোই আছে, বা আপনার কোল্ড ড্রিঙ্কস বা আপনার কফি, চারটে অপশান, আপনার যেটা খুশি নিতে পারেন। এখানে মেনলি 4টে কটেজ আছে, 1, 2 আর ওদিকে 3 আর ওই সাইডটায় 4। আমাদের এই কটেজ 01 এটা আমাদের। এখানে আসতেই কিন্তু একটা চেয়ার রয়েছে যেখানে আপনারা বসতে পারবেন। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বেশ বড় বেড আছে, যথেষ্ট বড়, কিং সাইজই মেনলি। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো এখানে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের 3 জনের জন্য 3টে টাওয়েল দেওয়া রয়েছে, যেটা আমি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু যেটা আমরা দেখি যে দুটোই মেনলি টাওয়েল দেয়, তো আমাদের কিন্তু 3টে এখানে মেনলি টাওয়েল দিয়েছে। তার সাথে এখানে একটা টিভি রয়েছে, আজকের IPL আছে, দেখা যাক আমরা IPL দেখবো কি না, বাট টিভি রয়েছে। আর বললো টিভির কানেকশানও প্রপার, IPL দেখা যেতে পারে। একটা ফ্যান রয়েছে, সিলিং কোনো ফ্যান নেই, কিন্তু সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড এখানে, মানে ফলস সিলিংয়ের উপরে এরকম সুন্দর করে লাইট দেওয়া। একটা কাবার্ড দেওয়া আছে এখানে, কাবার্ডটার ভেতরে এইরকম জায়গা যেখানে আমাদের ব্যাগ রেখে দিয়েছি, কম্বল আছে, হোপফুলি কম্বল মনে হয় না লাগবে এখন। মোটমাট ভেতরটা পরিষ্কারই। একটা এসি রয়েছে এখানে, আমাদের টয়লেট্রিজে দিয়েছে 3 জনের জন্য, কিন্তু 3টে আমাদের ব্রাশ দেওয়া আছে এখানে, তার সাথে একটা টুথপেস্ট, 3টে সোপ আর শ্যাম্পু, আর এটা জলের 2টো বটল আর গ্লাস। প্লাস এখানে 2টো চেয়ারও রাখা রয়েছে, টেনে এরম বার করতে পারবেন। এটা এই টেবিলটার সঙ্গেই অ্যাটাচড, তো দুজনে কিন্তু ইজিলি এখানে বসতেও পারবেন। এবার আমি আপনাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। আর এটা বাইরে একটা বেসিন, ডাস্টবিন, আয়না রয়েছে, টাওয়েল দেওয়া, বাথরুম, কোমোড পরিষ্কার, এক্সস্ট রয়েছে এখানে একটা। আর এখানে কিন্তু কোনো
গিজারের আমি দেখতে পাচ্ছি না, বাট গরম জল যদি লাগে মানে শীতকালে সেটার জন্য ওনারা গরম জল প্রোভাইড করে দেন। এবার আমরা বাইরে যাই, আর বাইরে গিয়ে আমরা দেখাই যে বাইরের ভিউটা কেমন একটা লাগে। একটা জাস্ট গ্লান্স আমি আপনাদের আমাদের রুম থেকে দেখিয়ে দিচ্ছি কেমন এখানে লাগবে। এখানে 3 নম্বরটার সামনে এখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে, এই যে, হ্যাঁ নিচেও একটা অ্যাকোয়ারিয়াম আছে, ছোট। এটা মাছগুলো ক্লিয়ারলি কতটা বোঝা যাবে, বাট এখানে একটা রয়েছে এরকম, মানে এরাই বড় হয়ে উপরে উঠে যায়, প্রমোশন হয়, সেটাও হতে পারে, ঠিক। এটা ডিমোশন হয়ে গেছে। এখানে এই যে মাছগুলো রাখা রয়েছে। বাউরবিতানে ঢুকতেই যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এই ডান দিকে বেশ একটা ভালো গার্ডেন মতো করা রয়েছে, এখানে বেশ ছোট ছোট ফুল রয়েছে। আর এখানে কিন্তু একটা বিকেল বেলার আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে, আড্ডা বা আপনারা বসতেও পারেন এখানে, মেইনলি স্ন্যাক্সের জন্যই মেইনলি এই জায়গাটা। বেশ সুন্দর ফুল টুল রয়েছে এখানে, বিভিন্ন ধরনের ফুল ঝুলছে। এটা বেশ এখানে মোটামুটি অনেকজনই 4, 8, 10 জন বসতে পারেন এখানটা। ঠিক তার পাশে যেই যাবেন পাশে এখানে কিন্তু দোলনাও রয়েছে এখানে, তো চাইলে দোলনাতে এখানে ইজিলি ঝোলাও যাবে। এখানে দুটো কটেজ রয়েছে, যেটা একটা কটেজ আর এই ধারটায় এইটা আর একটা কটেজ। এই যে টেন্টগুলো, এই টেন্টগুলোর আমি জিজ্ঞেস করলাম প্রাইস। এখানে যদি আপনারা 4 জন থাকেন তাহলে আপনাদের 3000 টাকা করে পড়বে খাওয়া দাওয়া সব মিলিয়ে, আর যদি আপনারা 6 জন থাকেন তাহলে আপনাদের 2400 টাকা করে পড়বে এখানে। তো আমরা এটারও একটা ওভারভিউ আপনাদের দেখিয়ে দেবো। আর এটা কিন্তু একটা বেশ বড় দোলনা, মানে 2-3 জন ইজিলি বসা যাবে এই দোলনাটায়। প্লাস এখানে কিন্তু সাইকেলেরও রয়েছে, তো কেউ যদি চান তাহলে এখানে কিন্তু দাদা বললেন যে উনি সাইক্লিংও এখানে করতে পারবে, এখানে সাইকেলও রাখা রয়েছে। তো আমরা অবশ্যই কিছুক্ষণ বাদেই আমরাও সাইকেল করব, কারণ আমিও অনেক আগে সাইক্লিং করেছি, মানে প্রায় ছোটোবেলায়, তারপরে সাইক্লিং করাও হয়নি। তো এই সাইক্লিংটা করবো, কারণ এটা বেশ দেখে যা মনে হচ্ছে রেসিং সাইকেল মতো, তো এটা আমার করার মানে বেশ এক্সাইটমেন্ট রয়েছে। আর এখানে কৌশিক তো অলরেডি ঝুলতে শুরু করে দিয়েছে দোলনায়, মানে ও আর আটকাতে পারেনি, ও বসে পড়েছে, ও আর টেম্পটেশন আটকাতে পারেনি। আর এখানে অনেকগুলো দোলনা আছে, ইনফ্যাক্ট পেছনেও একটা বহুত বড় একটা মেগা একটা দোলনা রয়েছে। যাদের ভালো লাগে তাদের তো ভালোই লাগবে। ওয়েদারটাও ভালো, কোনো খুব একটা বেশি রোদ নেই, আরামসে দোলনায় ঝোলো, চিল মারো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, বেস্ট। আর এটা হচ্ছে ওই বসার জায়গাটা, যেটাতে এসে আমরা বসলাম আর বসে আমরা আমাদের লেবু শরবত খাচ্ছিলাম। এখানে কিন্তু মাঝখানে এরকম ছোট ছোট জায়গাও দেওয়া রয়েছে এখানে, এরকম যেখানে আপনারা বসতে পারেন বা গল্প গুজবও এখানে করা যেতে পারে। ওই যে দূরে একটা মাঝি নৌকা টেনে নিয়ে যাচ্ছে, অপূর্ব ভিউ, অপূর্ব, মানে এত আরাম লাগছে এখানে এসে। গতকাল রাত্রিবেলা অনেক রাত অবধি আমার অফিস চলেছে, বাট এখানে আসার পর সত্যি কথা এত ভালো লাগছে, এত প্লেজেন্ট লাগছে, এত সুন্দর হাওয়া, সব ক্লান্তিগুলো আমাদের মানে আস্তে আস্তে কমেই যাচ্ছে। মেনলি সকালবেলা আমরা একটু লেটেই ট্রেন ধরেছিলাম, মানে ওই মোটামুটি আমরা 8:42 ভেবেছিলাম, বাট ধরেছিলাম আমরা 9:10 লোকালটা। বাট এখানে আসার পর কিন্তু এনার্জিটা যেন আরও বেশি বেড়ে গেছে। অনেক দিন বাদে সাইকেল, অনেক দিন বাদে, বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি লেবুর জল টল খেয়ে আমাদের খিদে এখন যেন একটু বেশি পেতে শুরু করে দিয়েছে, তো জাস্ট ওয়েট করছি কখন আমাদের লাঞ্চটা আসবে। আসার পরে ফ্রেশও হওয়া হয়নি, ভেতরে যাবো, গিয়ে এখন ফ্রেশ হবো আমরা, হয়ে তারপরে লাঞ্চে বসবো একবারে। তো আমাদের লাঞ্চ এখন এসে গেছে। আমাদের স্টার্টিংয়ে বাসমতি চালের ভাত আছে, আর তার সাথে আছে হচ্ছে আমাদের ডাল, আর তার সাথে আমাদের এখানে দিয়েছে বেগুন ভাজা। ভাত আর ডাল দিয়ে এখন আমি শুরু করছি। শান্তি, হে সত্যি শান্তি, দারুণ টেস্ট। শনিবারের দুপুর, রোববারটা নাই জমে। আর এখানে বেশ বেগুন ভাজা দিয়ে এক গাল খেয়ে দেখি। এই এখন আমাদের এঁচোড় চিংড়িটা দিয়েছে। এটা হলো মৌরলা মাছ। এই মৌরলা মাছটা কিন্তু দাদা বললেন যে এই পুকুর থেকেই নেওয়া হয়েছে। এই যে পাশে আমাদের যে পুকুর না, এটা হচ্ছে লেক, অ্যাকচুয়ালি এই লেক থেকে কিন্তু এই মাছটা নেয়। খেয়ে দেখি কেমন। আর এটা কিন্তু দেশি মৌরলা,
বাহ, বেশ সুন্দর টেস্ট, লাইট, ভালো খেতে। আমি মাছ খেতে এমনি খুব ভালোবাসি, রবিশাও খুব একটা ভালোবাসে না, কৌশিকও খুব একটা ভালোবাসে না মাছ খেতে, এবার আমি খুবই ভালোবাসি, তো আমার ওই জন্য এই যেমন ছোট ছোট মাছ ও একবারেই পুরো মুখে ঢুকে যাবে, পুরো মাছই একবারই পুরো মুখে ঢুকে যাবে এই মাছ, তবে মিলিয়ে যায় একসাথে। মাছটা জাস্ট জমে কি বলে না, প্রপার ভাপা। বাপরে বাপ, আমার তো যে মনে হচ্ছে আরও অনেকগুলো ভাত নিয়ে আরও খাই। মাছগুলো কিন্তু ভিতরে একদম প্রপারলি সুন্দরভাবে ঢুকেছে মশলাটা, যার জন্যে কি টেস্টটা খুব ভালো এনহ্যান্স হয়েছে। কেমন? তো এখন এসে গেছে আমাদের চিংড়ির মালাইকারি। আমি দেখতেই তো যা মানে দেখেই আমার লোভ লাগছে, যা সুন্দরভাবে এটা দেওয়া আছে আমার দেখেই লোভ লাগছে। বেশ ভালো লাগছে, মানে ওর জন্য কি হচ্ছে, খাওয়া দাওয়া এত ভালো হওয়ার জন্যে মানে আমি ভাত জেনারেলি অনেকটা নিয়ে নিয়েছি, এতটা ভাত খাওয়া হয় না। কৌশিকও অনেকটাই ভাত নিয়ে নিয়েছে, ও খেয়ে যাচ্ছে। তবে এখনও আমাদের কিন্তু মেন জিনিসটা আসা বাকি আছে, যেটা লাস্টে আসছে, সেটা হচ্ছে মাটন কারি। বর্ণিশা অলরেডি নিয়েছে, আমার দেখেই তো লোভ লাগছে ওটা। ওটা এসে আসুক, এসে বলছি ওটার টেস্ট কেমন। ওটা অ্যাকচুয়ালি শোস্টপার, আমাদের শোস্টপারটাই মিলে এসে গেছে এখন, সেটা হচ্ছে মাটন কারি। মাটনটা এবার একটুখানি খেয়ে দেখি, টেস্ট ভালো। মানে মেনলি এখানে আমরা যতগুলোই খাবার খেয়েছি সবগুলোর টেস্ট কিন্তু একদম ঘরোয়া, বাড়ির মতো। মানে কৌশিকও যেটা বলছিল ঠিক মনে হচ্ছে আমরা যেন বিয়ে বাড়ি খেতে এসেছি। মাটনটা দারুণ, আসলে সবচেয়ে বড় ভালো সেদ্ধ হয়েছে। আর মাটনের আলুগুলো একটা মানে ক্রিকেট সাইড বলের মতো, তার হাফ পোর্শন যেমন হয় সেটা ভালো খেতে। ওভারঅল প্রত্যেকটা খাবারই ভালো, মানে মাছ তো অনেক রকম খেলাম, আর প্রত্যেকবার একবার করে খালি ভাত নিই, মানে আমি আজকে কতবার ভাত নিয়ে খেয়েছি মনে হচ্ছে না। আর প্রমিত যেটা বললো, পুরো বিয়েবাড়ি খাবার খাচ্ছি, দুপুরবেলা প্রীতি ভোজন হচ্ছে। আমাদের এখন পাঁপড় আর চাটনি চলে এসছে, দেখা যাক কেমন খেতে। এখানে কিন্তু তার সাথে আবার দই দিয়ে গেছে আর রসমালাইও দিয়ে গেছে। ভাই আমার তো এমনি মিষ্টি প্রচন্ড ভালো লাগে। দারুণ ফিনিশিং এটা। এখন আমাদের খাওয়া দাওয়া ডান, মানে যা লেভেলের লাঞ্চ ছিল তারপরে সত্যি এখন বিছানা ডাকছে। এবার আমরা ঘুম দেব, তারপরে বিকেলবেলা উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, বাই। তো আমরা এখন একটা সলিড ঘুম দিয়ে উঠলাম, এখন আমরা বাইরে যাই, গিয়ে দেখি বাইরের ভিউটা কেমন। আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে বাইরে আমাদের রুম থেকে কেমন একটা ভিউ আসে। দেখুন তাহলে, খুব সুন্দর ভিউটা। মানে এই ছোটো ছোটোগুলো আমি জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, যে ছোটো ছোটো এগুলো কিন্তু গাছের মধ্যে সুন্দর এরা বাল্ব লাগিয়ে দিয়েছে, সেগুলো ঝুলছে। পুরো জায়গাটাই লাইট দেওয়া, পুরো জায়গাটাই কিন্তু বেশ মানে আলোয় আলোয় সুন্দর ডেকোরেট করা রয়েছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে গ্রিন জায়গাটা, ওইখানটাতেই আমরা বসেছিলাম সকালে। আর এখানেও বেশ ঝিকিমিকি লাইট, মানে টুনি বাল্ব, ছোটো ছোটো এলইডি বাল্বসগুলো দিয়ে বেশ ভালো করে এখানে সাজানো রয়েছে গার্ডেনটা। তারপরে এই বসার জায়গাটা অ্যাকচুয়ালি আমার সকালবেলা থেকেই খুব ভালো লাগছিলো এই বসার জায়গাটা। তো এখন আমরা এই জায়গাটাতে একটু বসবো মেনলি, দেখি চা ঠাটা ভাবছি এখানেই আমরা বিকেলের স্ন্যাক্সটা যদি করতে পারি তো খুবই ভালো হয় এখানে। তো আমাদের এখন বিকেলের চা চলে এসছে। আমি যেহেতু কফি পছন্দ করি তাই আমার কফি এসছে, আর বমি তার কৌশিকদার লিকার চা।
আমরা এখন বিকেলবেলার স্ন্যাক্স কিছুক্ষণ আগেই চা খেলাম, যেমন আপনারা দেখলেন। আর এখন আমরা বিকেলে চিকেন পকোড়া খাচ্ছি। আমি এখানে বর্ণিশা বসে আছে আর এখানে কৌশিক বসে। তো খাওয়া দাওয়া চলছে এখন। এই জায়গাটা অ্যাকচুয়ালি যেটা আমি দেখালাম, এখানেই আমরা এই ছোট্ট একটা স্পেস মতো করা আছে, এখানে গাছগাছরা এখানে রয়েছে আর এখান থেকে বেশ সুন্দর হাওয়া আসছে। এই দিকটায় এই লেকটা রয়েছে, হর্স লেক, যেটা সকালবেলা কৌশিক দেখালো। তো বেশ ভালো, মানে এখানটায় অনেকক্ষণ বসিয়ে কাটিয়ে দেওয়া যাবে ঠান্ডা ঠান্ডার ওপরে। এখানে আবার একটা ভালো জিনিস যে ওপরে পাখাও লাগানো আছে এখানে, তো আপনারা যে কেউ বসে এখানে কিন্তু অনেকক্ষণই সময় কাটিয়ে দেওয়া যাবে। তো আমাদের ডিনার তো চলে এসছে। সেই দুপুরবেলা খাওয়ার পর সত্যি কথা পেট পুরো ফুল ছিল। না, আমার তো খেতে কিছু ইচ্ছাই করছিল না, এখনও ফুল আছে, খেতে সেরকম কিছু ইচ্ছাও করছিল না। বাট যাই হোক, আমরা ওই জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। তো ফ্রাইড রাইসটাও বেশ ঘরোয়া, মানে আমি এখন খেয়ে দেখলাম, একটু খেয়ে দেখি। ঘরোয়া রান্না, সিম্পল। আর এখানে যেটা আমার ভালো লেগেছে, ওটা রান্নাতেই কিন্তু তেল প্রচণ্ড কম, মানে তেলটা কম, যার জন্য বেশ কোনো আইঢাই ব্যাপারটা হয়নি। তো ওভারঅল ভালোই। একটু চিকেনটা টেস্ট করে দেখি একবার, ভালোই, ঠিকই আছে, সিম্পল, রাত্রির জন্য ফাইন। তাহলে গুড মর্নিং ফ্রম পাউর বিতান আবার। আর আজকের একটা নতুন সকাল, এখানে খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে বেশ প্লেজেন্ট একদম ওয়েদার। কাল রাতেও আমাদের বেশ ভালো ঘুম হয়েছে, এক ঘুমে মোটামুটি সকাল হয়ে গেছে আমাদের এখানে। তো উঠে আমি তো এখন ফ্রেশ হয়ে গেছি। একটু পরেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব এখানে। ব্রেকফাস্ট করে তারপরে আমাদের চেক আউট মোটামুটি 10:30 এখানে টাইম যেটা, তো সেই নির্ধারিত টাইমেই আজকের আমাদের চেক আউট করতে হবে এখানে। কারণ এখানে কিন্তু আজকের, আর যেহেতু কাল হোলি, তাই জন্য কিন্তু এখানে প্রচুর লোকের আজকে আসবে, মানে বুকিং যথেষ্ট রয়েছে, প্রায় 23 না 24 জন আছে বললেন এখানকার যিনি ম্যানেজার। কালকের অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বসেই আমরা রাত্রিবেলা আমি আর কৌশিক প্রায় আমরা 1টার কাছাকাছি অবধি এখানে গল্প করলাম। অ্যাকচুয়ালি এখান থেকে এই যে ভিউটা অদ্ভুত সুন্দর আসে, অদ্ভুত সুন্দর। এবার আসি যে জায়গাটা, আপনারা যখন ইনভেস্ট করে কেউ আসছেন এখানে, তো জায়গাটা কি রেকমেন্ডেড কি রেকমেন্ডেড নয়? হ্যাঁ, অবশ্যই আমি বলবো এই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড জায়গা। তার প্রধান কিছু কারণ, সেটাও আমি বলবো কেন রেকমেন্ডেড। আর কিছু কিছু এরিয়াজ রয়েছে যেখানে আমার মনে হয় একটু ইমপ্রুভমেন্ট দরকার। প্রথমেই আমি আসি হচ্ছে এই জায়গাটার যে প্রসগুলো রয়েছে বা পজিটিভ সাইড, পজিটিভ অ্যাসপেক্টস যেগুলো রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে যেটা আমার মনে হয় যে আপনারা যখন কলকাতার কোলাহল ছেড়ে এখানে আসছেন, কলকাতা বা বলুন যে কোনো সিটির কোলাহল ছেড়ে, এখানে কিন্তু এই যে সামনে একটা নদী রয়েছে না, এই লেক, বেসিক্যালি আমি বারবার বোধহয় নদী বলে ফেলছি, এখানে যে লেক রয়েছে সামনে, এখন মাঝিরা দাঁড় টানছে, প্লাস এ সত্যি যে গ্রিনারিজ, মানে এই পুরো এখানে কিন্তু গ্রিনারিজ ভর্তি। তো এই গ্রিনারিজ আর এই এনভায়রনমেন্টটা কিন্তু আপনাদের মুগ্ধ করবে। এই জিনিসটা সত্যি খুবই লোভনীয় আমি বলতে পারি, বা বলতে পারি এটা সত্যি মনকে একদম আপনার নতুনভাবে জাগিয়ে তুলবে। তো ডেফিনেটলি উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এটা একটা খুব ভালো জায়গা। এটা হচ্ছে তার প্রথম পজিটিভ পয়েন্ট, এনভায়রনমেন্ট। দ্বিতীয় পজিটিভ পয়েন্টে আসি, এখানকার যে খাওয়া দাওয়া, আমরা কালকের থেকে তো খাচ্ছি এখানে, দুপুরের খাওয়া বলুন, রাতের খাওয়া বলুন, বিকেলের খাওয়া বলুন, সবকটাই কিন্তু খাওয়া দাওয়া খুবই সুন্দর। মানে আমি দুপুরের খাওয়াটাকে তো আপনারা যদি আমাকে 10-এ দিতে বলেন, আমি প্রায় 10-এ 10-এর কাছাকাছি দেবো। ইচ অ্যান্ড এভরি আইটেম আমরা যা যা খেয়েছি, ভাত থেকে শুরু করে একেবারে মাটন অবধি, সবকটা আইটেমই কিন্তু খুবই সুন্দর, হালকা রান্না, যেটা আমরা অ্যাকচুয়ালি মেনলি এখন লোকেরা সবাই প্রেফার করি যে তেল একটু কম হলে ভালো, সেই রকম রান্না কিন্তু এখানে রয়েছে। তো সেই বেসিসে আমি বলবো এটা কিন্তু আর একটা সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে, যেটা আমার খুবই ভালো লেগেছে। মানে ওনাদের এখানে যিনি রাঁধুনি রয়েছেন বা ঠাকুর যে রয়েছেন, উনি এত সুন্দর রান্না করেন, উনি নিজেও হয়তো জানেন না উনি কত লোকের মনে আনন্দ জাগাচ্ছেন বা তৃপ্তি আনছেন। তৃতীয় পয়েন্ট যেটা আমার মনে হয় যে এটা খুবই ভালো এখানে,
একটা আপনার ডেস্টিনেশনের জন্য বা উইকেন্ড পয়েন্ট ডেস্টিনেশনের জন্য ভালো জায়গা, সেটা হচ্ছে এখানকার যিনি ম্যানেজার আছেন বা পুরো মেনটেনেন্সের ব্যাপারটাই যিনি দেখেন, রিন্টু দা বলে যিনি রয়েছেন, উনি কিন্তু সত্যি কথা খুবই অ্যাপ্রোচেবল মানুষ। মানে আমরা আসার পর আমাদের রাত্রিবেলা বালিশ দরকার লেগেছে এক্সট্রা, প্লাস আমাদের কম্বল দরকার লেগেছে, আমরা কম্বলটাকে চেঞ্জ করতে বলেছিলাম। তো সেই কম্বল বলুন, বালিশ বলুন, বা এমনি কথাবার্তা, মানে আমাদের সঙ্গে একদম ঘুলে মিলে যাওয়া কথাবার্তা, হসপিটালিটি, সেগুলো কিন্তু সত্যি ভালো। প্লাস এখানের কিন্তু আমরা যখন যেগুলো চেয়েছি সেই জিনিসগুলোও কিন্তু ওনারা দিয়েছেন। মানে জল বলুন, মানে এই বাইরেই কিন্তু প্রতিটা আমাদের যে কটেজ রয়েছে আমি দেখাচ্ছি, কটেজের বাইরে কিন্তু একটা একটা করে আরও জায়গা রাখা আছে। তাহলে কি এমার্জেন্সিতে রাত্রিরে যদি কারো জল লাগে, ওনারা কিন্তু সেইখান থেকে জলটা নিয়ে নিতে পারেন। এই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে একটা আরোর এখানে জায়গা রাখা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও রাত্রিরে কেউ জল নিয়ে নিতে পারে। তো এটা হচ্ছে থার্ড পজিটিভ পয়েন্ট। এখানে কিন্তু আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার ওয়াইফাই কিন্তু দুর্ধর্ষ। মানে ওয়াইফাইয়ের স্ট্রেংথ খুবই ভালো। মানে আমি জেনারেলি খুব কম রিসর্টেই দেখেছি যে ওয়াইফাইয়ের স্ট্রেংথ এত ভালো থাকে। তো আপনারা যদি কেউ এসে এখানে ওয়ার্ক ফ্রম হোমও করতে চান, সেটার জন্যও কিন্তু খুবই ভালো সুব্যবস্থা এটা, এখানে আপনারা ইজিলি করতে পারেন। আর একটা যেটা পজিটিভ পয়েন্ট আমার এখানে মনে হয়, সেটা হচ্ছে এই যে জায়গাটা এখানে মানে আমাদের যেমন দেখালাম যে ট্রেন থেকে নেমেই টোটো যেখানে নামাবে সেখান থেকেই কিন্তু আপনাদের সামনেই নামাবে একদম বাউড়বিতানে। তো এটা একটা ভালো জিনিস। আর সেখান থেকে বেরোনোর পরেও কিন্তু জাস্ট একদম মুখের মাথায়, মানে আমরা বেরিয়েই আপনাদের দেখাবো, হয়তো বেরিয়েই একদম সামনেই টোটো পাওয়া যায়, যেটা আপনাদের ডাইরেক্ট নিয়ে যাবে হচ্ছে আপনাদের স্টেশন অবধি। তো অ্যাক্সেসটা কিন্তু খুব ভালো বাউড়বিতানে আসার। এবার আসি হচ্ছে কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াজে, যেটা আমার মনে হয় যে যখনই কেউ কোনো প্রপার্টি তৈরি করছে এখন, নিশ্চয়ই ডেফিনেটলি তারা লং টার্মের জন্য দেখছে। এই প্রপার্টিটা মোটামুটি 3 বছর 3.5 বছরের কাছাকাছি পুরনো। তো আমার যেটা মনে হয় প্রথম সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা একজন যারা রয়েছি, আমাদের যে রুমটায়, যে কটেজে আমরা রয়েছি মেনলি, সেটা কিন্তু আমাদের পড়ছে, যেহেতু আমরা 3 জন ছিলাম একটা রুমে, তো আমাদের পড়েছিল হচ্ছে 2500 করে। ওই সেম রুমেই যদি আপনারা থাকেন, তাহলে কিন্তু আপনাদের 2 জন যদি থাকেন টুইন শেয়ারিং, তাহলে কিন্তু আপনাদের পড়বে 2800 টাকা করে, ইনক্লুডিং সকালের খাবার থেকে শুরু করে একদম ডিনার অবধি। তো আমার যেটা মনে হয়, এখানকার যে খাবারগুলোই বা এখানে যে রুমগুলো দেওয়া হয়েছে, খাবার দাবার সব ইনক্লুড নিয়ে আমাদের 2500 টাকা করে যেটা করছে, আমার মনে হয় এটা আমার একটু বেশি লাগলো। এই দামটাই যদি ধরুন এখানে আপনার 2000 মোটামুটি হতো, তাহলে আমার মনে হয় সেটা ঠিক হতো। খাওয়া দাওয়া আমি সব ইনক্লুড করেই বলছি, বা ঘরের মান দেখে বা ঘরের যেমন এখন প্রেজেন্ট কন্ডিশন, সেই সব দেখেই আমি বলছি যে আমার মনে হয় যদি সেটা 2000 টাকা হয়, সেটা অ্যাকচুয়ালি প্রাইস ঠিক থাকে। আর একটা ইমপ্রুভমেন্ট এরিয়া যেটা আমার মনে হয় এখানে থাকা দরকার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন এসছিলাম, যেহেতু আমরা 3 জনের মধ্যে, আমি যদিও মাটনটা প্রেফার করি, বর্ণিশা অতটা মাটন প্রেফার করে না, কৌশিকও অতটা করে না, তো যেহেতু 3 বন্ধু মিলে এসেছিলাম, তো আমরা ভাবলাম 3 জনই চিকেন নেবো। তো আমি কিন্তু এখানকার যিনি ওনাকে আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা এখানে চিকেন খাবো, কিন্তু কালকে আসার পর আমি দেখলাম দুপুরবেলা আমাদের জন্য চিকেন কিন্তু সেখানে কোনো দেওয়া হয়নি। তো আমি বলার পরে যিনি ম্যানেজার ছিলেন রিন্টু, উনি বললেন যে ওনার ভুলে গেছেন, ওনার মনে ছিল না। তো এটা একটা ব্যাপার যে যখন কেউ আসছে, কারোর প্রেফারেন্স আপনি নিচ্ছেন, কারণ সেও পয়সা খরচা করে আসছে, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি সেইটাকে প্রপারলি কোথাও নোট ডাউন করে রাখুন, যাতে গিয়ে কি যখন খাবারের ব্যাপার আসে, তখন তারা যেন তাদের লাইক হিসাবে খাবারটা পায়, যেটা তারা ভেবেছে যে তারা পাবে, সেই খাবারটা যেন তারা পায়। রুমটায় কিন্তু আমাদের যে প্রথমে যে কম্বলটা ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটু স্টিঙ্কিং ছিল, যার জন্য আমি বললাম যে আমি কম্বলটাকে পাল্টেছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখা খুব দরকার, যে রুমের
যে কম্বল বলুন বা বালিশ বলুন, বালিশ টালিশ সবই ঠিক ছিল, শুধু কম্বলটা একটু স্টিঙ্কিং ছিল। তো সেই জিনিসগুলো যেন না থাকলে সেটা বেটার। আর একটা যেটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে হতে পারে এই গ্রিনারিজের জন্য, বা আপনারাও কমেন্ট করে জানতে পারেন, আমার অতটা জানা নেই, সকালবেলা যখন আমরা হাঁটাহাঁটি করছি জায়গায় তখন কিন্তু কোনো আমরা মানে মাকড়সার জাল আমাদের গায়ে লাগছিল না। কিন্তু যখনই আমরা বিকেলবেলায় ধরুন এমনি যে কোনো জায়গায় যদি হাঁটাহাঁটি করি, এই ধরুন আমি যদি এখানেই ধরুন হাঁটাহাঁটি করছি বা এইরকম গাছের তলাগুলোতে আমি হাঁটাহাঁটি করছি, সেখানে কিন্তু খুব ইজিলি আমি দেখছি যে গায়ে একটা রকম হালকা হালকা ঝুল লাগছে ভাব আসছে। আমি জিজ্ঞেস করা তো উনি বললেন যে ওটা রাত্রিবেলা হয়, ওনারা অনেক চেষ্টা করেছেন, তাও কিন্তু ওই ঝুলের ব্যাপারটা যায়নি। তো সেটা অ্যাকচুয়ালি একটু কারোর যদি অ্যালার্জির ব্যাপার থাকে বাইরে থাকে, সেইগুলো কিন্তু একটু অসুবিধা হতে পারে। এগুলোই কিছু কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াজ আমার মনে হয় যেগুলো থাকা দরকার, যেগুলো থাকলে সেটা কিন্তু অনেক বেটার হবে। এখানে এবার আমি যদি আসি হচ্ছে দামের ব্যাপারগুলো, তাহলে আমরা যে রুমটায় রয়েছে আমি যেমন বললাম টুইন শেয়ারিং যদি হয়, খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি একদম খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের রুমটায় টুইন শেয়ারিং হলে সেটা পড়বে আপনার 2800 টাকা। আর যদি আপনার 3 জন মিলে থাকেন তাহলে কিন্তু সেটা পড়ছে হচ্ছে 2500 টাকা করে, যেটা আমাদের পড়েছে। আর যে কটেজগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের, এই যে সামনে যে কটেজগুলো রয়েছে, এখানে এই একটা কটেজ রয়েছে, পাশে আর একটা কটেজ রয়েছে, এই কটেজগুলোই কিন্তু আপনার যদি আপনারা খাওয়া দাওয়া সব মিলিয়ে যদি থাকেন তাহলে কিন্তু সেটা পড়ছে আপনার 3000 টাকা করে, যদি এক একটা কটেজে আপনারা 4 জন করে থাকেন। আর যদি এই কটেজে আপনারা 6 জন থাকেন তাহলে আপনাদের কিন্তু 2400 টাকা পড়বে খাওয়া দাওয়া সব মিলিয়ে। এবার অনেকেই আমরা কি করি, আমরা ডে আউট প্ল্যানে আসি। তো ডে আউট প্ল্যানে যদি আপনারা আসেন তাহলে সকালবেলা ব্রেকফাস্ট থেকে মিলিয়ে আপনারা বিকেল স্ন্যাক্স অবধি আপনাদের মানে মোটমাট ওনারা যেটা ধরে রেখেছেন 9টা 5টা। হ্যাঁ অবশ্যই এখানে আসার জন্য অনেকে নিজেদের প্রাইভেট কারে আসছেন, বা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, যেমন ট্রেনে করে আমরা এসেছি, সেরকম যদি হয় যে হ্যাঁ একটু আধটু টাইমটা এফার ওফার হতে পারে, ঢোকার এন্ট্রিটা একটু লেট হলো, বাট বেরোনোটা মোটামুটি ওনারা 5টাই রাখছেন। তো সেখানে কিন্তু যেটা দাম পড়ছে সেটা হচ্ছে 1800 টাকা করে পার হেড, সকালবেলার ব্রেকফাস্ট থেকে বিকেলবেলার আপনার একদম স্ন্যাক্স অবধি, প্লাস 1800 টাকায় খাওয়া দাওয়া না। আপনারা যখন কেউ আসছেন তো আপনাদের তো ডেফিনেটলি সেখানে একটা রুম লাগবে, যে 4-5 জন মিলে বা 6 জন মিলে এলেন, আপনাদের ফ্রেশ হতে হবে। তো তার জন্য ওনারা কিন্তু ওনাদের এখানে ডরমেট্রি আছে সেটা প্রোভাইড করবেন, বা এই যে টেন্ট আমি আপনাদের দেখালাম সেই টেন্টটাও ওনারা কিন্তু প্রোভাইড করবেন এখানে, যেখানে আপনারা থেকে আপনারা ফ্রেশ হয়ে যেতে পারবেন। তাই অবভিয়াসলি আমি কিন্তু এটাতে অ্যাটলিস্ট 7.5 থেকে 8 আমি রেট করবই আউট অফ 10। তাই জন্য কিন্তু ডেফিনেটলি রেকমেন্ডেড এই প্লেসটা। আমাদের সকালবেলায় চা চলে এসছে। তো প্রচুর উঠেছি, কিন্তু এই দাঁড় টানা নৌকায় ওঠার এটা কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স আমারও, কৌশিকেরও আর বর্ণিশারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। অদ্ভুত সুন্দর, মানে আমি যদি একবার দেখাই সাইডটা, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এখানে কি কি মাছ হয় মেনলি? সব রকমই হয়, শুধু ইলিশ মাছটা হয়। হ্যাঁ ওটা তো দরকার, সমুদ্র ছাড়া হবে না। ট্যাংরা, পুঁটি, বেলে, খয়রা, আচ্ছা সবই হয়। পোনা মাছের মধ্যে ধরেন রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ এগুলো চাষ ছাড়ে। আচ্ছা তারপর বড় হলি ধরেই তো 1 মাস আগে কেটে নিয়ে। আচ্ছা আচ্ছা। বর্ডারটা কত দূর এখান থেকে? বর্ডার ধরেন 5 কিলোমিটার হবে না, 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। ও এইখান দিয়ে যাওয়া যাবে, এই নদী দিয়ে? না, নদী দিয়ে যাবে, রোড দিয়ে। আচ্ছা, ইছামতিতে পড়লে ইছামতি দিয়ে যাবে। হ্যাঁ, এখন সকালবেলার ভিউটা এত সুন্দর লাগছে, আমি তো রিকমেন্ড করতে হলে হয় এরকম সকাল সকাল করবেন,
আর না হলে এই ইভিনিং টাইম মানে সানসেট টাইমটাতে করতে পারেন। এটা কিন্তু এই টাইমটাতে বেস্ট থাকে। আর এখানে কি সুন্দর, আমি জানি না দেখা যাচ্ছে কি না, কি সুন্দর মানে সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে আর মনে হচ্ছে যেন সেই গ্লিটার রয়েছে পুরো জলে। আর খুব শান্তি, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শুধু আপনি আছেন। পারলে এখানে গানও চালাতে পারেন, আলাদাই ভাল লাগবে। আচ্ছা, আমাদের এই বোট রাইড এটা কিন্তু টোটাল 1 ঘন্টা ডিউরেশনে চলবে। এটা টোটাল কস্ট পড়ছে আমাদেরকে 500 টাকা টোটাল। সেটা আপনারা যদি 2 জন হন তাহলেও তাই, আর যদি আপনারা গ্রুপে আসেন তাহলেও তাই। 1 ঘন্টা যে কিভাবে পেরোচ্ছে আমি বুঝতে পারছি না, মানে এত সুন্দর মনে হচ্ছে যেন যদি মানে চলতেই থাকে এই টাইমটা বেস্ট হবে। মানে এই টাইমটা এখানেই থেমে যাক আর এরকম চলতে থাকুক। তবে যদি বলি যে 500 টাকাটা ওয়ার্থ ইট কিনা, আমি বলবো ডেফিনেটলি ওয়ার্থ ইট। মানে এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এলে অবশ্যই করবেন, একদম মিস করবেন না। হয় সকালবেলা, না হলে দুপুরবেলায় বা সানসেটের টাইমে করবেনই। মানে এইরকম এক্সপিরিয়েন্স আর কোথাও হবে না। মানে ভীষণ ভালো লাগবে আপনাদের, এটা টোটালি ওয়ার্থ ইট। এই যে সূর্য মামা আমাদের সাথে সাথেই যাচ্ছে দেখছি। আমরা এই যে স্নোকার থেকে উঠলাম, হয়ে গেছে আমাদের বোট রাইড। এবার আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করে যাব। এখন আমরা বেশ বোটিং ফোটিং করে এলাম, বেশ ভালো লাগছে। আর এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, তো ওই জন্য আমরা এই ব্রেড বাটার টোস্ট আছে, আর আমি বয়েলড এগ নিয়েছি, তার সাথে একটা কলা আছে, আর বর্ণিশা তো অমলেট নিয়েছে, কৌশিকও সেম আমারই মতো নিয়েছে। তো এখন খাই, কারণ খেয়ে দিয়ে মোটামুটি আমাদের 10:30টায় চেক আউট করতে হবে, কারণ আজকের এখানে প্রচুর লোক আসছে। তো আমরা রাইট টাইমেই চেক আউট করবো, করে আমাদের 11:36 সাড়ে 11টার মতো গোবরডাঙ্গা থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে আবার ব্যাক টু কলকাতা। তাহলে এই যে টেন্ট যেটা আমি বলেছিলাম, ওটার একটা ওভারভিউ আমি দেখিয়ে দিচ্ছি। এটা ঢুকতেই যেটা, এখানে কিন্তু একটা সোফা রয়েছে, আর এখানে একটা ছোট কাবার্ড দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটস রয়েছে এখানে। আর এখানে যেহেতু বলেছিলাম 4 জন থাকতে পারে বা 6 জন থাকা যায়, তো তাই জন্য কিন্তু এই যে বেডটা রয়েছে এখানে ইজিলি 3 জন কিন্তু শুয়ে পড়তে পারবে। এখানে 3 জন আর এই বেডে 3 জন। একটা মিরর দেওয়া রয়েছে, আর এটা কিন্তু একটা কুলার রয়েছে, কুলার, টিভি প্লাস এসিও রয়েছে এখানে। আর খুব সুন্দর এই ওপরে একটা সেই ঝাড়ের মতো ডিজাইন করা, এখানেও একটা করা রয়েছে এটা। আর যেটা বলেছিলাম, এই রুমের কিন্তু ফেয়ার হচ্ছে যদি 4 জন থাকেন তাহলে 3000 করে, আর যদি 6 জন থাকেন তাহলে কিন্তু 2400 করে পড়ছে এই রুমের ফেয়ারটা। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমও কিন্তু বেশ সুন্দর, এখানে কিন্তু একটা বাথটাবও রয়েছে, এক্সস্ট রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার, কোমোড পরিষ্কার, বেসিন, এখানেও একটা আয়না রয়েছে। ভালো, সুন্দর, ভালো এরিয়া। তো আজকের ট্রিপ আমাদের এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে। আর আমাদের ভিডিও কিন্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে নিজেদের রিলেটিভ, ফ্রেন্ডস সবার মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, বাই।